তোমরা সব ভালো আছো তো? তোমরা বলতে কাদের বলছি বলো তো? যারা এবছর জওহর নবোদয় বিদ্যালয় এন্ট্রান্স এক্সামিনেশন বসছ, তো তোমাদের জন্য আমি প্রতিদিন আসছি কিছু না কিছু নিয়ে। তো আজকে যে দুটি অঙ্ক নিয়ে এসেছি সে দুটিও হচ্ছে ওই শতকরা বিষয়ের উপর, এবং এই অঙ্কগুলি প্রায় বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে, তোমাদেরও আসতে পারে। তাই চটপট দুটি অঙ্ক দেখে নাও, খুব কম সময় লাগবে। তো চলা যাক আজকের ক্লাসে। দেখো, প্রথমের অঙ্কটিতে বলা হয়েছে যে একটি সংখ্যাকে প্রথমে 10% বাড়িয়ে পরে 10% কমানো হলে সংখ্যাটি 1% কমবে, 1% বাড়বে, কোনো পরিবর্তন হবে না, উপরের কোনোটিই নয়। ঠিক আছে, তো এমনিতে মোটামুটিভাবে এরকম বোঝা যাচ্ছে যে 10% বাড়িয়ে পরে 10% কমানো হলো, মানে কিছুই করা হলো না, মানে অপরিবর্তন থাকবে। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা তা নয়। যদি তোমরা অঙ্কটি যখন করবে তখন বুঝতে পারবে যে ওই কোনো পরিবর্তন হবে না, এটা কিন্তু হবেই না। তো কি হবে দেখা যাক। তো আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ আমি আগেই বলেছি যে শতকরা বিষয়ের উপরে যদি কোনো ওই থাকে অঙ্ক, তো মোটামুটি সেই সংখ্যাটি হোক বা সেই পরিমাণটা হোক, যদি কিছু না বলা থাকে তাহলে সব সময় সেটাকে 100 মেনে চলবে। যে মনে করি সংখ্যাটি 100, এখন 100কে কী করা হচ্ছে, সেই সংখ্যাটিকে 10% বাড়ানো হচ্ছে। তাহলে একে যদি 10% বাড়ানো হয়, 10% বাড়ানো হলে কত হবে না, 10% বাড়ানো হলে মানে কি, 10% বাড়ানো হবে মানে 110 বাড়বে। তো আমরা ওই জন্যে প্রথমে 100 নিয়ে নিয়েছি। তো 100 যদি 10 বাড়ে তাহলে বেড়ে হবে কত, 110। খুব সোজা, 110 হবে। এখন এরপরে কি করা হচ্ছে, এই 10% বাড়ানোর পরে আবার 10% কমানো হলো, মানে এখানে আবার 10% কমানো হলো, 10% কমানো হলো। তাহলে এটা ভুল করে বুঝে নিও না যে 110-এর মধ্যে 10 কমালে 100 হয়ে গেল, এটা কিন্তু একদমই হবে না। এটা এইখানেই সব অনেকেই ভুল করে, এখানে করে দেয় 100। 110 ছিল, 10% কমানো হলো, হয়ে গেল 100। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তাহলে সঠিকটা কিভাবে করবে না, এই যে 10%, এই পার্সেন্ট মানে কি 100-তে 10, তাহলে এখানে যদি 100 থাকতো, মানে এই ছবিটাকে তোমরা এখানে নিয়ে আসবে, পার্সেন্টের ছবিটাকে এখানে নিয়ে, পার্সেন্টের ছবি মানে 100, এটা 1 আর এটা একটা 0, এটা একটা 0, তাহলে 100। তাহলে 100টাকে এখানে নিয়ে এসো, তাহলে 100-তে যদি 10 কমানো হয়, যদি 10 কমানো হয় তাহলে কত হবে, 90 হবে। 100-র মধ্যে 10 কমালে 90 হবে। তাহলে 1-এর মধ্যে কত হবে, যদি 1 কমানো হয় তাহলে কি হবে, 90-এর 100। আর এখানে রয়েছে কত, 110। তাহলে 110 যেখানে রয়েছে সেখানে যদি ওই একই হারে কমানো হয় তাহলে কত হবে না, এটা হয়ে যাবে ওই 90/100 গুণ 110, মানে 0000 সমান 9×11=99। এই 99 হবে। বাড়ানো কমানোর ফলে অন্তিম পর্যায়ে লাস্টে গিয়ে 99 দাঁড়াবে কোন সংখ্যাটি, 100 সংখ্যাটি। তাহলে ছিল 100, বাড়ানো কমানোর পরে হলো কত, 99। তাহলে
একদম শেষে কি হলো, রেজাল্ট কি হলো, কমলো। কত কমলো? 100 বিয়োগ 99 মানে 1 কমলো, আর 100তে 1 কমলো মানে 1% কমলো। বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, এরপর পরের অঙ্কটি দেখা যাক, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে। দেখো পরের অঙ্কটিতে প্রায় একই রকম, প্রথমে বাড়ানো হয়েছিল, পরে কমানো হয়েছিল। এখন প্রথমে কমানো হচ্ছে, পরে বাড়ানো হচ্ছে। একই অঙ্ক, একই রকমের। তো সংখ্যাকে, একটি সংখ্যাকে, সংখ্যাটি দেওয়া নেই মানে আমরা ধরে নিব সংখ্যাটি 100। এরপর কি করা হচ্ছে, সেই সংখ্যাটিকে 10% কমিয়ে দেওয়া হচ্ছে। 10% কমানো হলো, কমানো হলো। 100তে কমলো 10, তো 100তে যদি কমলো 10, তাহলে হলো কত কমে গিয়ে? 90 হলো, কোনো সন্দেহ নেই। এরপর কি করা হচ্ছে, আরো পরিবর্তন করা হচ্ছে, সেটা হচ্ছে কি, এখানে 10% বাড়ানো হলো, বাড়ানো হলো। তার মানে ওই আগের মতোই, এটাকে 100, সেই 100টা এখানে নিয়ে আসো। তাহলে 100তে বাড়ানো হলো 10, তাহলে বেড়ে হলো কত? 100 আর যোগ 10 মানে 110। ঠিক আছে, সেই নিয়ম অনুসারে এখানে যদি 90 থাকে তাহলে কত হবে? তাহলে মাঝখানে 1 নিয়ে আসতে হবে। তো 100 থাকলে এখানে বেড়ে গিয়ে হচ্ছে 110, 1 থাকলে সেটা বেড়ে গিয়ে হচ্ছে 110/100, আর এখানে যেহেতু 90 আছে, তাহলে 90টা বেড়ে গিয়ে কত হচ্ছে না 110/100 গুণ 90। দুটো শূন্য কেটে দাও, সমান 9×11=99। তাহলে এখানেও 99। তাহলে শেষে কমানো বাড়ানোর শেষে একদম লাস্টে 99 গিয়ে দাঁড়ালো। আর ছিল কত প্রথমে? 100। তাহলে 100 থেকে গেল 99, তাহলে কমলো কত? কমলো 100 বিয়োগ 99 সমান 1। আর যেহেতু 100তে কমলো 1, অতএব 1% কমলো। অতএব এটিরও উত্তর হবে অপশন এ। তো এইভাবে আমরা খুব কম সময়ের মধ্যে আজকে দুটি অঙ্ক শিখে নিলাম। তোমরা মনে রাখবে, অভ্যাস করবে। ঠিক আছে, বিশেষ কিছু বলছি না, আজকে আমার সময় খুব কম, তাই এখানে শেষ করছি। তবে যাওয়ার আগে একটি কথা বলে যাই, সেই কথাটি যেটি না বললেই নয়, যে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার করে দিবে, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।